তো বন্ধুরা, আজকে দুপুরে আমি কি রান্না করব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি দেখো চলে এসেছি তোমাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। আসলে অনেক দিন ধরে বাড়ির কাজকর্ম ভিডিও তো তোমাদের মাঝে শেয়ার করিনি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমার শরীর খারাপ, কিন্তু শরীর খারাপ নয়, আসলে মনটা ঠিক ভালো নেই। তো মন না ভালো থাকলে সত্যি কথা বলতে এই ভিডিও করতে গিয়ে আর ইচ্ছে করে বলো? তো সারাদিনের কাজকর্মর ভিডিও তুলতে আর মন চাইছিল না। আসলে বেশ কিছুদিন হলো একটু সমস্যার মধ্যে যাচ্ছি, তো মন মেজাজ একদমই ভালো নেই। তো আবার ভাবলাম যে না, অনেকদিন ভিডিও শেয়ার করিনি, একটা ভিডিও আজকে শেয়ার করি, তাই চলে এসেছি দেখো তোমাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে সকাল 6টা। আর আমি চলে এসেছি আজকে বড় মেয়ের স্কুল যাবে, তার জন্য টিফিন বানাতে। আজকে আমি আর কাজে যাইনি, বাড়িতেই আছি, ছুটি নিয়েছি। আর ছোট মেয়েকেও আজকে স্কুলে পাঠাবো না, স্কুল আছে কিন্তু আজকে পাঠাবো না। ও যদি স্কুলে যায় আবার আমাকে বেরোতে হবে। তো আমি এই জন্য বললাম না, আজকে ওকে স্কুলে পাঠাবো না, আজকে আমি যখন ছুটি নিয়েছি ওর স্কুলটা আজ কামাই করি। তো বড় মেয়েকে পাঠিয়ে দেবো স্কুলে, তার জন্য ওর জন্য দেখো আমি আজকে টিফিনে বানাচ্ছি পাস্তা। আর পাস্তা বানাবার জন্য আমি প্রথমে দেখো পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে দেখো আমি আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ ভাজার আগে ডিমটা ঝুরি করে নিয়েছিলাম। তো ডিমের ঝুরি আছে বাটির মধ্যে রাখা। তো আজকে আলু পেঁয়াজ ডিম দিয়েই পাস্তাটা বানিয়ে দেবো। আর সবজি থাকলে সবজি অবশ্যই দিতাম, কিন্তু বাজারে যাওয়া হয়নি, তাই কোনো বিনস গাজর বা ক্যাপসিকাম কোনো কিছুই নেই। আর সব রকম সবজি দিয়ে পাস্তাটা করলে আরও বেশি ভালো লাগে খেতে, কিন্তু না থাকলে কি করা যাবে, ঘরে যা আছে সেটা দিয়েই করে দিচ্ছি। তো এই দেখো আমি পাস্তাটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পাস্তার মশলা দিয়ে দেবো, টমেটো সস দেবো, ডিমের ঝুড়িটা দেবো, দিয়ে ওকে প্যাকিং করে দেবো। তারপরে দেখো মেয়ে তো চলে গেছে স্কুলে, তারপরে আমি শুরু করে দিলাম আমার দুপুরের রান্নার জন্য। আর আজকে দুপুরে যে কী রান্না করবো সেটাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলেই জানতে পারবে। আর এই ঝুড়িটার মধ্যে রেখেছিলাম পেঁয়াজটা পচে গেছিলো, তারপরে ঝুড়িটা ভালো করে তার দিয়ে ঘষে ধুয়ে নিলাম। আর সকালে চা খেয়েছিলাম, কাপ টাপগুলো ধুয়ে মেজে নিলাম। তারপরে দেখো এই যে আমি রান্না করছি, আর আজকে রান্না করছি 4 পিস মাছ বের করে রেখেছিলাম, সেই মাছটা তোমরা তো দেখলে। তারপরে ওল আলু দিয়ে আমি আজকে মাছ রান্না করবো। তাই যে প্রথমে আমি ওল আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে ভালো করে মশলা কষিয়ে তারপরে আলু আর ওলটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এইটা আমি একটু মাখা মাখা করবো, কারণ খুব একটা পাতলা করবো না, ওলের তরকারি তো একটু মাখা মাখা হলে ভালো লাগে খেতে। তো আমি এটা দেখো এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ওল আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি খানিকক্ষণ পরে আবার ঢাকাটা খুলে দেখছি যে আমার আলু ওলটা সেদ্ধ হলো কিনা। তো চলো ওল আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। তো কালারটা খুব সুন্দর হয়েছে, আর একটু ঝাল দিয়েছি, ওলটা একটু বাকি আছে সেদ্ধ হতে, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব মাছটাকে। তো এই দেখো আমি মাছটা দিয়ে দিলাম এখন। তো এই মাছের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাটা নুন ঝাল ভালো করে ঢোকে। এই দেখো মিশিয়ে নিয়েছি, এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর আমার ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকো অবশ্যই আমায় ফলো করে পাশে দেখো, তোমাদের ভালোবাসায় যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি। অবশ্যই তোমরা একটা কমেন্ট রেখে যেও, কমেন্ট করলে অবশ্যই কমেন্টটা পড়লে ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিও দেখে কেউ কমেন্ট করেছে। যাই হোক, এবার কমেন্ট করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। তারপর দেখো রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগলো তাই না। তারপরে আমি চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে। রান্না হয়ে গেলে এই অপরিষ্কার গ্যাস ফেলে রাখতেও ভালো লাগে না, মনে হয় যে না আগে কাজ গুছিয়ে নিই। তো আমি এই জন্য দেখো প্রথমে গ্যাস আর এই যে দেয়ালটা মাছ ভেজেছিলাম তেল ছিটকেছিলো, ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা। তো এবার আমার এই গ্যাসটা মোছা হয়ে গেলে কড়াইটাও আমি মেজে নেব, সব কাজ সেরে নেব। আর আজকে দুপুরবেলা তো খাবো আমি আর আমার ছোটো মেয়ে, কারণ বড় মেয়ে স্কুলে আছে, আর তোমাদের দাদাভাইও ডিউটি চলে গেছে, ওদের জন্য তরকারি রাখা থাকবে, আর রাতে খাবে। আর আমি আর আমার ছোটো মেয়ে দুপুরে খেয়ে নেব। আর আমি উচ্ছে আলু সেদ্ধ করেছিলাম দুপুরে, যেহেতু মামের খাবার আর অন্য কিছু তরকারি করিনি। তো উচ্ছে আলু সেদ্ধটা আমি মেখে নেব ওই গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে যাওয়ার পর। তো আজকে দুপুরে মেনু ছিল উচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে ওল আলু দিয়ে মাছের ঝোল। তো দেখো আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো আমি
তো বন্ধুরা, আমার গ্যাস তো পরিষ্কার হয়ে গেছে। তোমাদের সঙ্গে আবার দেখা করছি সন্ধ্যাবেলা। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখো। ওটা কি রে? কে এনেছে? আমি এনেছি? তুই তো বলি আমি কিচ্ছু আনি না, তোর পাপাই আনে তোর জন্য সবকিছু। তো দেখো আমার ছোট মেয়ে কি ড্রয়িং এঁকেছে বন্ধুরা। ভালো করে দেখা, উপর করে তোলে, দাঁড়িয়ে দেখাতে হয়। ভালো করে দেখি কাছে। একটা মেয়ে, তাই তো? আর এই দেখো আমার বড় মেয়ে এঁকেছে। আসলে এটা এঁকেছে আমার বড় মেয়ে। তো বড় মেয়ে তার দেখে দেখে তার ছোট বোনও এঁকেছে। তো দুই বোন তো এঁকেছে। তো কারটা বেশি ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধু। কই ও আর কি এঁকেছে দেখো। ও পা এঁকেছে। ও তোর দেখে তোর বোনও এঁকেছে, দেখো ওর বোন এঁকেছে। এটা কি একটা নাচের পা? হ্যাঁ, যে পায়ে ঘুঙুর আছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো দিদি ভাই যেটা আঁকে ওর বোনও দেখে দেখে সেরকমটাই আঁকে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রাতে শুভ। তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে আমার একটু গলা জড়িয়ে ক্যামেরার সামনে চলে এলো। আমি ক্যামেরা অন করলে ও তো আগে চলে আসবে। আর পেছনে দেখতে পাচ্ছ আমার মেয়ে কালকে স্কুলের জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।